এ পর্যায়ে আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়ের কাছে যেতে চাই, আরও একবার শহীদ মিনারের আশপাশে সাধারণ মানুষের উপস্থিতির খবরটা তার মাধ্যমে জেনে নিতে চাই। পার্থ, আপনি যখন বিএনপির নেতা রুহুল কবির রিজভীর বক্তব্য নিচ্ছিলেন, আমরা সেই খবরটা সরাসরি সম্প্রচারে ছিলাম এবং এইমাত্র তার বক্তব্য আমরা প্রচার করলাম। এ তো গেল রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপির যে শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের বক্তব্য। এর বাইরে বিভিন্ন পেশাজীবীদের সংগঠনও নিশ্চয়ই এসেছে, বুদ্ধিজীবীদের হয়তো আপনি দেখেছেন, তাদের কথাটিও জানতে চাই। আসলে একই সঙ্গে নিরাপত্তার ইস্যুটা যেটা আপনার চোখে পড়ছে সেটাও আমাদেরকে একটু জানিয়ে দেবেন পার্থ। ধন্যবাদ। আরও একবার রাখি, আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কথা বলেছেন এবং সকাল 8টায় এই বৃহৎ দলটি ফুলের শ্রদ্ধা জানিয়েছেন ভাষা সৈনিক শহীদদের উদ্দেশ্যে, ভাষা সৈনিকদের উদ্দেশ্যে। এবং সেই ধারাবাহিকতায় আমরা যদি দেখি যে তিনি আহ্বান জানিয়েছেন যে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে যে বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটছে, সেই বাংলাদেশে তিনি আশা করেছেন যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক শক্তি বিজয় হবে এবং সেই বিজয় জন্য তিনি আবার জোর দিয়েছেন যে ঐক্যমত্যের, একটি জাতীয় ঐক্যমত্যের তিনি জোর দিয়েছেন এবং সেই জাতীয় ঐক্যমত্যের জোরের কথা সবাই বলছেন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা দিবসের যে আহ্বান এবং সেই আহ্বানে যে আন্তর্জাতিক আহ্বান, আন্তর্জাতিকতাবাদ, সেখানে বাংলা ভাষা রক্ষার যে অধিকার, সে অধিকার আসলে শুধু ভাষার অধিকারই তো নয়, সব অধিকার রক্ষার শপথ। এবং সে অধিকারের দাবিতে যারা এসেছেন ফুল দিতে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক দল কিংবা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সবার একটাই দাবি যে স্বকীয়তা রক্ষা করতে হবে, ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে। সকল ভাষা যেন তার মায়ের ভাষা হয়ে সন্তানের মুখে মুখে ফেরে, সেটি যেন বজায় থাকে। এবং আরও একটি বিষয় বলে রাখি, তারা বলছেন যে এজন্য রাষ্ট্রের দায় আছে, যাতে ঐক্যমত্যের কথা বলছেন, যে ঐক্যমত্যের কথা রুহুল কবির রিজভী বলেছেন, যে নির্বাচনের কথা, গণতান্ত্রিক যাত্রার কথা, ঠিক একই কথা বলা হচ্ছে যে সব ধরনের অধিকার রক্ষার শপথের মধ্য দিয়ে উচ্চারিত হয়েছে এখন। কিন্তু যে কথাটি আর কি বলছি সেটি হচ্ছে যে সকাল 8টায় যেই জাতীয়তাবাদী দল বিএনপি ফুল দিয়েছে, তারপর থেকে তার নানা সংগঠন বিভিন্ন ব্যানারে, বিভিন্ন যেই ইউনিট রয়েছে, থানা, ওয়ার্ড, সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা যে মিছিলের সারি দেখছি দূর, সেই দূর থেকে দূরান্ত এই শহীদ মিনার বেদি থেকে সেই নীলক্ষেত পর্যন্ত পৌঁছেছে বিশাল মিছিলের সারি। সেখানে শুধুই মাত্র জাতীয়তাবাদী দল বিএনপির বেশিরভাগ আসলে সংগঠন নানাভাবে তারা এসেছেন। আমার মনে হয় যে ঢাকার যে যতগুলো ইউনিট আছে সবাই একই ধারাবাহিকতায় তিনি এসেছেন। এর মাঝে আবার নানা রাজনৈতিক দলও আছে। আমরা দেখেছি জাকের পার্টিকে, আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিকে, এবং তাদের ব্যানারও আমরা দেখতে পাচ্ছি। এবং একইভাবে যদি বলতে হয় যে নানাভাবে নানা এই রাজনৈতিক দলের যে সারি, তার মাঝে আবার পেশাজীবীরাও ঠাঁই করে নিয়েছেন, সাধারণ মানুষ তো রয়েছে। একই কথা বলতে হয় যে এই মিছিলের যে স্লোগানের শপথ, যে কথাটি আবারও বলছি, জাতীয় ঐক্যমত্য, সেই জাতীয় ঐক্যমত্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ একটি বিনির্মাণের পথে হাঁটবে, সে কথাই বারবার বলা হচ্ছে। এবং এখানে নিশ্চয়ই বেলা যত বাড়ছে মানুষের মিছিলের স্রোত বাড়ছে এবং সেই মিছিলে আমরা রয়েছি। আমরা নিশ্চয়ই জানবো, সাধারণ মানুষের কথাও জানবো। একটু আমরা সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হতে চাই। আমরা রয়েছি একটু, আমরা যদি সরাসরি একটু যুক্ত হই, আমরা রয়েছি সাধারণ একটু কথা বলতে চাই যে আপনি, আমরা দেখেছি জাতীয়তাবাদী দল বিএনপির রুহুল কবির রিজভী তিনি ফুল দিয়েছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন, তিনি জাতীয় ঐক্যমত্যের কথা বলেছেন, ভাষা দিবসে অধিকারের কথা বলেছেন। কার কথা বলতেছেন? না, আমি বলছি যে সবাই জাতীয় ঐক্যমত্যের কথা বলছে, সব যারাই আসছে। তো সেই জাতীয় ঐক্যমত্যের বিষয়ে একটি, এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই দিবসে আসলে একটা ঐক্যমত্যের কথা সবাই বলছে, সেই ঐক্যমত্যের কথা নিশ্চয়ই আপনিও বলবেন। অবশ্যই শহীদ মিনার আমাদের ঐক্যমত্যেরই প্রতীক। শহীদ মিনার আমরা যখন আসি তখন আমরা ঐক্যমত্য নিয়েই আসি, হ্যাঁ, সবাই মিলে।
তিনি বলছিলেন যে শহীদ মিনারের পথ আসলে ঐক্যমত্যের পথ এবং সেই পথেই তারা হাঁটছেন এবং একইভাবে অনেকগুলো রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি 47 নং ওয়ার্ড বিএনপি এবং তার আগে যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ এবং একইভাবে মানুষের মিছিল, রাজনৈতিক দলের মিছিল ক্রমশ অনেক বেশি পরিমাণ সরব মুখর এবং এই শহীদ মিনার স্মৃতির মিনার এবং সেই মিনারে আমরা রয়েছি সকাল আমরা দেখেছি প্রভাত ফেরি, সে সময়ে মানুষের ভিড় ঠিক অতটা না হলেও বেলা যত গড়াচ্ছে রাকিব ততই মানুষের মিছিল বাড়ছে এবং সেই মিছিলে একটু একটু করে যেই ভাষা দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 21-এর যে অধিকার রক্ষার শপথ সেটি যেমন উচ্চারিত হচ্ছে তেমনি একই সঙ্গে যাতে ঐক্যমত্যের কথাও বলা হচ্ছে। আমরা একই রকমভাবে মানুষের আসলে যেই আমরা যদি ক্যামেরায় একটু সহযোগিতা নিয়ে দেখাতে পারি যে আসলে এখান থেকে আমি যতদূর দেখতে পাচ্ছি আসলে ব্যানার আর ব্যানারে সয়লাভ এবং তার মাঝে আমরা দেখতে পাচ্ছি কাস্তে হাতের বাংলাদেশ কমিউনিস্ট পার্টিকেও দেখতে পাচ্ছি তাদের মিছিল আসতে শুরু করেছে। মিছিলের শাড়িতে রয়েছে তারা এবং সাধারণ মানুষ রয়েছে। আপনাদের পরিচয় জানতে চাই, আপনারা কোন দল থেকে এসেছেন, কোন রাজনৈতিক দল? হ্যাঁ, কোন দল? আমি মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আচ্ছা, আজকে আপনাদের নেতা রুহুল কবির রিজভী ফুল দিয়েছেন, তিনি নির্বাচনেরও একটি সুষ্ঠু পরিবেশের কথা বলেছেন এবং তার মধ্য দিয়ে রাজনৈতিক শক্তি বিজয় হবার কথা বলেছেন। 21 মানে তো অধিকার, সে অধিকার ভাষার যেমন অধিকার, গণতান্ত্রিক অধিকারও। আপনারা কি মনে করছেন? 21 মানেই মাথা নত না করা। 21-এর চেতনায় আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের পরাজয় মানব না আমরা। আমাদের 21-কে সামনে রেখে অবিলম্বে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং একটি নির্বাচিত সরকারই এই দেশকে পালে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে এবং সুন্দরভাবে পরিচালনা করতে, দেশে স্থিতিশীলতা বজায় রাখতে। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার কথা বলছেন তারা, নির্বাচনের কথা বলছেন এবং সেই ঐক্যমত্যের কথাই আসলে বারবার উচ্চারিত হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একই রকম এবং এইভাবেই মানুষের মিছিল ক্রমশ বাড়ছে রাকিব এবং সেই মিছিলে নিশ্চয়ই আবারও আগামী সংবাদ সংযোগে যুক্ত হয়ে যাব রাকিব। অবশ্যই পার্থ, এবং আপনার মাধ্যমে সকাল থেকে আসলে সেই মানুষের খবরগুলো আমরা আসলে জানতে পারছি এবং নিশ্চয়ই পরবর্তীতে কথা হবে আপনার সঙ্গে।